তোমার সাথে আমি যাবনি যাও। আরে না কি চলো ডাক্তারটা দেখে লেছি যারা যাবনি বলছি তোমার সাথে। না আমার সাথে যাবো কেন সে পাড়ার পাখি বৌদির সাথে যাবো। চলো চলো চলো। ডাক্তারবাবু এটা কি লিখছো দেখো তো। কটা বাজার ঘুরিয়ে এলি কারো ওষুধ দোকানে পাওয়া যায়নি, আমি নিজেও বুঝতে পারি। আরে বোকা টকা, আমি তো এ ধারে তো পেনটা জল কলন করে ঘষছিলি, তার প্রেসক্রিপশন তো এ ধারে। চল পাগল হয়ে যাবো ছেলে তিনি। ডাক্তারবাবু হ্যাঁ বলো কি ব্যাপার? আরে কি এগুলা কি? হ্যাঁ একটু খাও একটু খাও। আরে এগুলো কি এগুলা? কি রে এগুলা? আচ্ছা ডাক্তারবাবু মিষ্টি মিষ্টি আছে? আরে নুনটা লাগছে কে? নুনটা লাগছে তো? হ্যাঁ রাত থেকে রান্না করেছি। হ্যাঁ দাদু তোমার পেশাবে কোনো সুগার নাই গো। আরে তুই পেছাব খাবি কিছু? পেশাবের পরীক্ষা তো করলিছি, গে দিল তো কি লাগ। কে ঢুকতে দেয়? বাবা এ পেনটাও কালি নেই না কি রে বাবা? ডাক্তারবাবু কুত্তা। আমাকে কুত্তা বলা? না না আমি কুত্তা। আবার তুই কুত্তা? তুই কুত্তা বুকি রে? না কুত্তা আমাকে কামড়ে দিছে। সরে বস সরে বস, দূরে বস দূরে বস। তুই সরে বস। দেখ আরে জল থেকে দূরে রাখবো, কারণ জলাতঙ্ক রোগ হইতে পারে, ঠিক আছে? জলের জন্য তোর খুব অসুবিধা হবে বলে মনে হয়। প্রচুর অসুবিধা। কি অসুবিধা? অসুবিধা বলতে ডাক্তারবাবু এই জল বাদ দিয়া মদ খাইতে পারে। তোর কি মদ ছাড়া কোনো কথা নেই? শুন আর শোন না, তোর কোন গলিতে কুত্তা কামড়িয়েছে? কোন গলিতে কামড়িয়েছে মানে? আরে মানে যদি তোর কোন রাস্তায় সেটি গলিতে কুত্তাটা কামড়িয়েছে। ও আচ্ছা, মানে ওই যে ভীম মন্দির আছে না, ভীম মন্দিরের পিছনে যে গলি, সব গলিতে কুত্তা কামড়িয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু এই চিকিৎসার সঙ্গে কুত্তা গলির সম্পর্ক কি? আরে মানে সেই গলিতে আমি আর ঘর যাবো না, অন্য রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কইটি হ্যাঁ কুত্তা যে কামড়িছে সে চিকিৎসা করো। আচ্ছা একটু মদ ছাড়া না যায় কিভাবে একটু চেষ্টা করো। আচ্ছা দাঁড়া দাঁড়া হয়ে যাবে, ওকে একটু অন্যরকম কনভার্ট করে ব্যাপারটা বুঝতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে। আবার মদ ছাড়ানোর ওষুধের কথা কটে। ঠিক আছে আমিও দেখি দিই কি করা। এই শোন, আচ্ছা কদিন যে খুব গরম পড়ছিল, এবার ধরো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েনি, কত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আচ্ছা এই ঠান্ডা পরিবেশে তোর কিটা হইলে ভালো হবে? ডাক্তারবাবু আমার এই ওয়েদারে একটা মদ বোতল হলে হেভি লাগে। এই যে একটা ধরো মদের বোতল একদম সাইডে রেখে দিলাম, ঠিক আছে? এইবার বল তোর কিটা ভালো লাগবে বল। ডাক্তারবাবু তুমি এই যে মদ বোতলটা দূরে রাখছো, এই মদ বোতলটা হলে ভালো হয়। এটাই যে বিজ্ঞানের যুগ। হ্যাঁ দুধকে পাউডার করে দেয়, কফিকে পাউডার করে দেয়, রসনাকে পাউডার করে দেয়। এবার তুই আরো কি চাবো কত? ডাক্তারবাবু তোমার বিজ্ঞানকে স্যালুট। আচ্ছা
তবে আমার একটা অনুরোধ রাখতো। আবার কি অনুরোধ কি? তোমার বলে যে দুধকে পাউডার করে দিছি, হ্যাঁ কফিকে পাউডার করে দিছি, হ্যাঁ আর গোটে কি কইলো সেটা পাউডার করে দিছি। হ্যাঁ একটা অনুরোধ, হ্যাঁ আমার মদ বোতল নিয়ে ঘুরতে খুব কষ্ট হয়, আচ্ছা তুমি একটু মদটাকে পাউডার করে দিতে পারো? তোমার বিজ্ঞানকে ডাক্তারকে হ্যাঁ আমি দু হাতে এরকম হেল্প করবো। আরে ছাড় দেখো তোর পায়ে আরে আমি ডাক্তার বিদ্যা ছেড়ে দিই ডাক্তারবাবু পা নাই, ডাক্তারবাবু তুমি আরে ছাড় এ বাবা ও আমি ডাক্তারই ছেড়ে দেবো আমি এই ডাক্তারই ছাড়বো তোর সামনে বিছানা এ বাবা আমি ডাক্তারই ছেড়ে ও ডাক্তার হ্যাঁ ডাক্তার দিচ্ছি ডাক্তার তুমি পাউডার করে দাও ডাক্তার।